18 জুলাই 2024 বেলা 12টায় ফোন কলে মুগ্ধ। চালু আয় বেটা, অফিস শেষ হবে 2:30-এ। তখন বাসায় যে বাইক রাইখা খাইয়া আসতেছি। বাইক নিয়ে এই ঝামেলায় যাব না। আরে মামা, আমি তোর খাওয়ার ব্যবস্থা করতেছি। আমার বাসায় বাইক রাখ, একসাথে বের হব। তুই আমার বাসায় আয় তাড়াতাড়ি, তোর বাসায় গেলে তুই দেরি করবি। এই বলে ফোন রাখলো। আমি গেলাম ওর বাসায়। দরজা খুলল ফোন দেওয়ার সাথে সাথেই। ভাত এনে দিল মুগ্ধ নিজেই। বুয়াকে মাঝখানে একবার রাগও করলো, শুধুমাত্র ডিম দিয়ে কেন দেওয়া হলো। আমি বললাম বাদ দে, বাসায় কেউ নেই, যা পারছে দিছে, খেয়ে রওনা হব। আমি বললাম ফর্মাল প্যান্ট পরে যামু। স্নিগ্ধ বলতেছে এমনে যাইস না, ছাপড়ি লাগতেছে তোরে। আমি বললাম তোগো প্যান্ট দে একটা। মুগ্ধ হেসে বলল তোর যা সাইজ, আমাদের প্যান্ট তোর হবে? আচ্ছা এটা দেখ, বড় আছে। মুগ্ধর দেওয়া প্যান্ট পরেই বের হচ্ছি, পায়েও মুগ্ধর দেওয়া স্যান্ডেল, কারণ আমি অফিস থেকে ফরমালে ওর বাসায় এসেছি। বের হওয়ার সময় স্নিগ্ধ হেসে বলতেছে তোরা আসলে যাইতেছিস? মুগ্ধ বলল হ্যাঁ যাইতেছি, তুই স্পাইনলেস, যাইতে পারতাছস না। স্নিগ্ধ হাতের ব্যান্ডেজ দেখাইয়া বলল সুস্থ থাকলে আমিও বের হইতাম। স্নিগ্ধ 2 দিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করে। আমরা বের হয়েই রিকশায় মামাকে জিজ্ঞেস করলাম মামা আন্দোলন কোন দিকে হচ্ছে? আজিমপুরে মারামারি লাগছে মামা। মুগ্ধকে বললাম যাবি? বলল ভিডিও দেখলাম হাউস বিল্ডিংয়ে গ্যাঞ্জাম। আচ্ছা চল যাই। রিকশায় দেশের পরিস্থিতি নিয়ে আর খুলনা বিশ্ববিদ্যালয় হল থেকে ছাত্রছাত্রীদের বের করে দেওয়া নিয়ে হতাশা প্রকাশ করল। আজমপুর যেতে না যেতেই মুগ্ধ বলতেছে এ কি অবস্থা মামা, এটা তো পুরাই মুভির মতো দেখতেছি। আমি আবার বললাম না বেটা, গেমসে ওয়ারজোনগুলা এমন দেখায় না। মুগ্ধ বলল হ্যাঁ হ্যাঁ, আমরা একটু সামনেই দেখলাম মানুষ কোলে করে নিয়ে যাচ্ছে স্প্রিন্টার খেয়ে ক্ষতবিক্ষত ছাত্রদের। কারো পুরো মুখ ফেটে রক্ত বের হচ্ছে, কারো পিঠ ঝাঁঝরা হয়ে গেছে। পরক্ষণে রিকশার ভাড়া দিয়ে মুগ্ধকে বললাম ধর, হাসপাতালে নিতে সাহায্য করি। এরপর দুজনে মিলে বেশ কয়েকজনকে হাসপাতালে নিলাম। মাঝখানে আলাদা হয়ে যাওয়াতে আবার কল করে বলল কই তুই, আলাদা হইস না, ফ্যামিলি নিডসের সামনে আয়। আমি দাঁড়াইছি। একসাথে হয়ে আমির কমপ্লেক্সের দিকে গেলাম। পরিস্থিতির ভয়াবহতা দেখে আমাকে বেশ কয়েকবার বকা দিয়ে সাবধান করলো, কিরে সামনের দিকে যাইস না, এদিকে আয়। এর মধ্যে খবর পাইছি IUVAT এর এক বন্ধু দীপিত দাসের গায়ে বেশ কিছু স্প্রিন্টার এবং রাবার বুলেট লেগেছে, এখন মসজিদে অবস্থান নিছে। মুগ্ধ বলল চল যে দেখে আসি কি অবস্থা। আমরা গেলাম। মুগ্ধর সেদিন প্রথম দেখা দীপিতের সাথে, কিন্তু মনে হলো ওর অনেক কাছের বন্ধু। সবকিছু দেখলো, আবার জিজ্ঞেস করতেছে ভাই আপনার কিছু লাগবে, পানি এনে দিব? নাইলে চলেন আপনারা নিয়ে ডাক্তারের কাছে যাই। দীপিতের সহজ উত্তর আমি ঠিক আছি ভাই। আমরা আবার বের হইলাম। এদিকে মুগ্ধর সাথে জাকিরের কথা হয়। আমাকে মুগ্ধ বারবার বলতেছে জাকির আসছে, চল, মিস্টার মানিকের ওইদিকে দাঁড়াইছে। পরে আমি আর মুগ্ধ ওই পারে এসে জাকিরের সাথে দেখা করলাম। বেশ কিছু সময় গেল। হঠাৎ পুলিশের ছোড়া টিয়ারসেলের ধোঁয়া আসলো চোখে, নাক জ্বলতেছিল সবার, দম বন্ধ হয়ে আসছিল। আগুনে নিঃশ্বাস নিয়েই খোঁজ নিতে মুগ্ধকে ফোন দিলাম। কই তুই? জাকির কল ধরে বলল ইষ্টিকুটুমের সামনে আছি আমরা, আয়। দেখলাম মুগ্ধর হাতে এক কেস পানির বোতল আর বিস্কুট অনেকগুলো। আমাকে বলতেছে সামনের দিকে ঝামেলা, ওদিকে যাইস না, এখানে থাক। আমিও দুর্বল আর ক্লান্ত হয়েই কথা মতো আমরা দুজন মিলে পানি দিচ্ছি। মুগ্ধর পানি দেওয়ার ভিডিওটা দেখলেই দেখতে পাবেন। আমি ওর থেকে নিয়ে পানি দিচ্ছি সবাইকে, আর জাকির আমাদের সাহায্য করতেছে। মুগ্ধ আমাকে বলতেছে মামা যেই পরিস্থিতি, আজকে তুই রাতে আমার বাসাতেই থাক, যাইস না, জাকিরকেও রেখে দেব নে। আমি বললাম তুই বললেই হইল, আমার অফিস আছে না, সকালেই অফিসে যাইতে হবে। আরে তোর ড্রেস তো আমার বাসায় আছেই, আমার বাসা থেকে সকালে যাইস। বললাম দেখা যাক। এক পর্যায়ে ইষ্টিকুটুমের মুখোমুখি হয়ে রোড ডিভাইডারের উপর বসলাম একটু বিশ্রামের জন্য। জাকির বলল আমার আর মুগ্ধর একটা ছবি তুলে দে। আমি ওদের দুজনের ছবি তুললাম মুগ্ধর ফোন দিয়েই। ঠিক বিকাল 5:46 আবার আমরা বসলাম। প্রথমে জাকির, এরপর মুগ্ধ, আর সর্বশেষে আমি। আর তখন পর্যন্ত পুলিশ কাউকে কোনো প্রকার গুলি করে নাই,
শুধুমাত্র টিয়ার সেল, স্প্রিন্টার আর রাবার বুলেটেই সীমাবদ্ধ ছিল। ছবি তোলার 4-5 মিনিট পরে হঠাৎ সবাই আমির কমপ্লেক্স আর রাজুক কমার্শিয়ালের ওদিক থেকে দৌড়ে আসতেছে। আমরা দেখলাম। কিছুটা ধীর গতিতেই উঠব ভাবলাম, কারণ বারবার এমনটাই হচ্ছে। 2-3 সেকেন্ড পর মুগ্ধর পায়ে হাত রেখে বললাম, চল দৌড় দেই। আমার বন্ধু শেষবারের মতো আমাকে বলল, চল। জাকির উঠে দৌড় দিল আগে, তারপর আমিও উঠে দৌড় দিলাম। 3 থেকে 4 কদম যাওয়ার পর আমার সামনে জাকিরকে দেখতেছি, দৌড়াইতেছে, কিন্তু আমার পাশে মুগ্ধ নাই। থেমে গেলাম। পেছনে ঘুরে তাকাতেই দেখি আমার বন্ধু ওই বসা অবস্থা থেকেই মাটিতে পড়তেছে। চোখ দুটা বড় করে আমার দিকে তাকিয়ে আছে। হাতে সেই অবশিষ্ট বিস্কুট আর পানির বোতলের পলিথিন, কপালে গুলির স্পষ্ট চিহ্ন। আমি চিৎকার করলাম, জাকির! মুগ্ধ গুলি খাইছে। সামনের দিকে একবার তাকাইয়া দেখলাম অসংখ্য পুলিশ অস্ত্র হাতে এদিকে আসতেছে। কেমন জানি গোলমাল লাগিয়া গেল। মাথা কাজ করতেছে না, শরীর নিস্তেজ হয়ে যাইতেছিল। একবার ভাবলাম মুগ্ধ পর্যন্ত যাওয়ার আগেই আমাকেও গুলি করবে। তবু আমি দৌড়ায়ে মুগ্ধর কাছে গিয়ে ওরে ধইরা তোলার চেষ্টা করলাম। পারতাছি না একা। পাশে একজন সাহস করে আসলো, চেহারা মনে নেই। দুজনে মিলে কোলে তুললাম মুগ্ধকে। পরক্ষণেই বেশ কয়েকজন মিলে ধরল। আমি রিকশায় আবারও আগের মতোই কোলে নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছি, আর মুগ্ধের কপাল চাপ দিয়ে ধরে আছি যাতে রক্ত না বের হয়। একটু আগেই মুগ্ধ আমার সাথে মানুষকে হাসপাতালে নিতেছিল, এখন আমি নিজেই ওরে কোলে তুইল্লা নিয়ে যাইতেছি। বন্ধু হয়ে কলিজার বন্ধুর মাথায় গুলি লাগা অবস্থায় কোলে নিয়ে অসহায়ের মতো লাগতেছিল যে এখন আমি কি করব, কি করলে মুগ্ধ ঠিক হয়ে যাবে। আমার কাছে সবকিছু কেমন স্লো মোশন মনে হচ্ছিল। ইমার্জেন্সিতে নিয়ে বেডে রেখে এক কোনায় মাটিতে বসে পড়লাম ওই রুমেই। স্নিগ্ধরেই বা আমি কি বলবো, বাসা থেকে তো একসাথেই বের হইলাম। কিছুক্ষণ পর ঝাপসা চোখে দেখলাম মুগ্ধর আইডি কার্ড হাতে। ডাক্তার আমাকে বলতেছে, আপনার কি হয়? বললাম আমার ভাই। বলল, আপনার কোথাও লাগছে? পানি খান, বেডে শুয়ে পড়েন। বললাম আমার কিছু হয় নাই। ওর কি হয়েছে? বাচ্চা আছে? আমাকে বলল, পালস খুঁজে পাচ্ছি না, আপনি একটু রিল্যাক্স হয়ে বাসায় ফোন দেন। তখনও ক্লিয়ারলি কিছুই বুঝে উঠতে পারতেছি না। আমি স্নিগ্ধকে কল করলাম সাথে সাথে। বললাম মুগ্ধ গুলি খাইছে, তাড়াতাড়ি ক্রিসেন্টে আয় ভাই। স্নিগ্ধ আসলো, দেখলো। ডাক্তার জানালো পালস পায় না। স্নিগ্ধ আমাকে ধরে কাঁদতেছে আর অসহায়ের মতো ডাক্তারকে বলতেছে, ভাই প্লিজ, ভাই প্লিজ আরেকবার দেখেন না। ওই দিনের প্রত্যেকটা সেকেন্ড আমি লিখতে পারবো। প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে কয়েক ঘন্টার সমান। হয়তো কয়েক সেকেন্ড দেরি করলে আজকে আমি মুগ্ধের সাথেই থাকতাম। কিন্তু এই স্মৃতি, ক্লাস 6 থেকে এই পর্যন্ত একসাথে চলা, শেষে পাশে বৈশা থাকতেও কিছুই করতে পারলাম না রে। এই 21-22 তারিখে আমাদের সব বন্ধুরা মিলে টাঙ্গুয়া হাওরে যাওয়ার কথা। টিকেট আর বোর্ডও কনফার্ম করা হয়ে গেছে। সেদিন মুগ্ধের কথা মতো রাতে আমি ওর পাশে ওর সাথেই ছিলাম, কিন্তু মুগ্ধ আমাদের সাথে ছিল না। আল্লাহ আমার বন্ধুকে শহীদের মর্যাদা দান করুক। আপনারা সবাই মুগ্ধের জন্য দোয়া করবেন। আরে বেটা, সমস্যা নেই, আমরা রেগুলার ইনশাল্লাহ আড্ডা দিতে আসবো তোর কাছে। আপাতত তুই রাফির সাথে আড্ডা দে, আমারও সময় হইলেই আসতেছি। তোরে নিয়ে এত কিছু লিখতে অনেক কষ্ট হইল রে ভাই। ভালো থাকিস।